এই সচিবালয়ের যে আগুন লেগেছে আপনারা স্পষ্ট দেখেছেন যে দুইটা জায়গায় লাগে, দুইটা জায়গায় কখন লাগে, পরিকল্পিতভাবেই লাগায়, আরও দুই চারটা জায়গায় লাগাইতে পারলে সুবিধা হতো। আজকের এই ষড়যন্ত্র এবং এটা একেবারে খুনি হাসিনা এবং ভারতের পরিকল্পিত ষড়যন্ত্র যে যদি বাসর ঘরে বিড়াল না মারা যায় তাহলে আপনারা সফল হবেন না। সেইটা কি? সেইটা হচ্ছে যে বাংলাদেশে এই 16 বছর গণহত্যাকারী, গণতন্ত্র হরণকারী, দুর্নীতিবাজ, লুটেরা সকল বিচার বিভাগকে এই কোর্ট সেই কোর্ট সব কোর্টকে যিনি পেডিকোর্ট বানিয়েছিলেন, এরও একটা কারণ ছিল যে বাংলাদেশে এই শেখ হাসিনাকে সর্বোচ্চ আদালত রং হেডেড বলেছিল, তাই ওনার প্রতিহিংসা ছিল যে আমি ক্ষমতায় গেলে কোর্টের কোনো দাম থাকবে না। আপনারা দেখেছেন যে উনি স্পষ্টভাবে সকল টিভি চ্যানেলে বলেছে যে আমি যখনই ক্ষমতায় আসবো চিন্তা করে রেখেছিলাম খালেদা জিয়ারে ওই সেনা নিবাস থেকে এক কাপড়ে বের করে দেবো, এটা বলেছে। আপনাদেরকে বলেছে যে এই মিডিয়া টিডিয়া সবগুলো কিন্তু আমি দিয়েছি, আমার ছাড়া কাউকে প্রচার করলে বন্ধ করে দিব। অথচ নির্বাচনে ক্ষমতায় আসার আগে উনি বলেছিল যে আমি 7 দিনের মধ্যে একদিন কোনো রকম 1 ঘন্টা আধা ঘন্টা আসবো, একবার আসবো। অথচ এই বিশ্ব বেহায়া, মিথ্যুক, নির্লজ্জ, লুটেরা, দুর্নীতিবাজ, ভোট হরণকারী, গণতন্ত্র হরণকারী, মামলাবাজ এবং সবচেয়ে 3টি গণহত্যা করেছে, একটি বিডিআর গণহত্যা এবং একটি হচ্ছে মুসলমান মানে হেফাজত গণহত্যা, আর একটা সর্বশেষ ছাত্র জনতা গণহত্যা। এই গণহত্যাকারী আপনি কি মনে করেন যে কোথাও গিয়ে নিস্তার থাকবে? যারা আপনাদের সাংবাদিকদের কথায় 20 লক্ষ কোটি টাকা পাচার করেছে, এটা যদি আপনাদের হিসাবে হয় তা অলিখিতভাবে আরও অনেক টাকা পাচার করেছে, সেই তাদের অবৈধ টাকা আছে। যতক্ষণ পর্যন্ত তাদের আইনের আওতায় না আনা যাবে ততক্ষণ পর্যন্ত তারা এরকম কাজ করেই থাকবে। আমি মনে করি আজকে এই সচিবালয়ের যে আগুন লেগেছে আপনারা স্পষ্ট দেখেছেন যে দুইটা জায়গায় লাগে, দুইটা জায়গায় কখন লাগে, পরিকল্পিতভাবেই লাগায়, আরও 2-4টা জায়গায় লাগাইতে পারলে সুবিধা হতো। তাই আমরা মনে করতেছি যে এই সরকারের প্রথম কাজ ছিল 7 দিনের মধ্যে এই যতগুলো আওয়ামী লীগের দুঃশাসনের প্রতাত্তা ছিল তাদেরকে বেছে বেছে তাদেরকে যারা অপরাধী তাদের আইনের আওতায় আনা, যারা চাকরিতে অনেক সুযোগ সুবিধা করেছে, অনেক কিছু অপরাধ করেছে তাদেরকে ছাঁটাই করা অথবা তাদেরকে কর্নার করে রাখা সাময়িকভাবে, সেইগুলো করতে পারেনি। বরঞ্চ আমরা দেখেছি যে এখন পর্যন্ত ওই আওয়ামী দুঃশাসনে যারা কোটি 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 টাকা দুর্নীতি করেছে আমলারা, তারাই টাকা পয়সা কাউকে না কাউকে ভাগ করে তারা বিভিন্ন জায়গায় প্রমোশন নিচ্ছে, অবস্থান নিচ্ছে, কারণ তাদের কাছে টাকা আছে। তারা মনে করেন 20 কোটি 30 কোটি টাকা দিয়েও এই ধরনের কর্মকাণ্ড করেছে। কেন করেছে? তারা যদি সাসপেন্ড হয়, তাদের থেকে চাকরি থেকে যদি বাদ দেওয়া হয়, তার পরিবারে হ্যাঁ প্রতিপন্ন হবে। দরকার কি? টাকা যেহেতু আছে টাকা করবে কি? আপনারা দেখেছিলেন যে একজন অবসরপ্রাপ্ত সচিবের বাসা থেকে কত কোটি টাকা, বস্তা কোটি টাকা পেয়েছে। তাই আজকের এই ষড়যন্ত্র এবং এটা একেবারে খুনি হাসিনা এবং ভারতের পরিকল্পিত ষড়যন্ত্র ইত্যাদি। আপনি ইতিমধ্যে দেখেছেন যে ভারত ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করে নিয়মিত বাংলাদেশের উপরে কিভাবে খড়ক নামানো যায়, বাংলাদেশে কিভাবে অরাজকতা সৃষ্টি করা যায়, সেই জন্য তারা কিন্তু অপকর্ম করেই গেছে। এই জন্য আপনারা দেখেছেন যে আব্দুল হাই কানু তিনি একজন মুক্তিযোদ্ধা, এটা ঠিক, কিন্তু আগে তো অপরাধী হলে অপরাধীর বিচার হবে, কিন্তু প্রথমে তো মুক্তিযোদ্ধা ধরা যাবে না। এই খুনি হাসিনা বলেছিল যে দেলোয়ার হোসেন সাঈদীর বিচার আলেম হিসেবে হচ্ছে না, এটা হচ্ছে সে অপরাধী হিসাবে। এরপরে আপনারা আরও অনেকগুলো এরকম দেখেছেন। তাই অপরাধী যদি হিসেবে হয়, ওই মুক্তিযোদ্ধা তিনি একজন খুনি, তিনি ফাঁসির কাস্টের আসামি ছিল, তার ছেলে বিপ্লবকে নিয়ে ওখানে সন্ত্রাসী বাহিনী করেছে, সে ওখানে আপনার ঘর উঠে দিয়ে গেলে চাঁদা দিতে হবে, বিদেশ থেকে আসতে গেলে কয়দিন থাকতে হবে, তাকে টাকা দিতে হবে। এমনকি আওয়ামী লীগের যারা মাথা যারা দিয়ে উঠেছিল এই আওয়ামী লীগের সময় তাদেরকেও হত্যা করেছে। সোহাগ নামে একটা যুবলীগ ছেলেকে হত্যা করেছে। এমনকি রোজার দিনে কিছু লোক ইফতার পার্টি করবে একটা স্কুলে, করতে দিবে না, সেখানে সে ফুটবল খেলা শুরু করে দিয়েছে এবং বলছে ফুটবল খেলা চলবে। এরকম ওখানে ওনার মুক্তিযোদ্ধা কমান্ডার একজন, তাকে উনি পানিতে মানে তাকে লাঞ্ছিত করছে 2 বার শারীরিকভাবে। আর একজন ব্যাংকার, ওনার নাম আব্দুল হাই মজুমদার, তাকে পানিতে নামাইয়া ঘন্টার পর ঘন্টা শাস্তি দিয়েছে। এরকম একজন সন্ত্রাসী, এরকম একজন খুনি, এরকম একজন মনে করেন দখলবাজ, চাঁদাবাজ,
তাকে নিয়ে আজকে ভারতে খুব মায়া কান্না দেখাচ্ছে, মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা। আরে ভাই, এই মুক্তিযোদ্ধাকে কিন্তু আওয়ামী লীগও মেরেছিল, তখন তো কেউ বলে নাই। এবং অনেক মুক্তিযোদ্ধারা জনহীন ভাতা পায় নাই, তাদের নাম কেটে দিছে, তখন তো কেউ কিছু বলে নাই। আমার কথা হচ্ছে যে অপরাধীকে আগে অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে। আজকে বাংলাদেশে যে সমস্ত লোকজন অপরাধ করেছিল তাদের যদি সেটা করা হতো তাহলে আজকে আগুন লাগতো না। আমি মনে করি আপনারা জিজ্ঞাসা করেছেন অনেকে যে এই গোয়েন্দা বিভাগ এরা কি আসলে এখানে যথার্থ আছে কিনা। আমি মনে করি বাংলাদেশের গোয়েন্দা বিভাগ, সেনা এবং সকল বাহিনী তারা খুবই চৌকস এবং তারা খুবই দক্ষ এবং সব কিছু চাইলে তারা 24 ঘন্টার মধ্যে সকল আসামিকে এবং ঘটনাকে 7 ঘন্টার মধ্যে নিয়ে আসতে পারবে। কিন্তু যদি সেখানে ওই আওয়ামী লীগের প্রেতাত্মা থাকে তাহলে তো হবে না। আমি আপনাকে বললাম যে আমার বাড়িতে বিরাট একটা অনুষ্ঠান করব, তুমি প্রস্তুতি নাও। আমি তো প্রথমে বইলাম জনগণের সামনে বলে দিলাম, কিন্তু ওই জন্য যে প্রোগ্রাম করতে গেলে টাকা দরকার, লোক দরকার, বাবুর্চি দরকার, এই প্যান্ডেল দরকার, বিভিন্ন ডেকোরেশন দরকার, আমি সেইগুলো দিলাম না। তাইলে এই প্রোগ্রাম কি সাকসেস হবে? হবে না। তাই আজকে আমাদের বাংলাদেশে ইতিমধ্যে দেখেছেন ভারতের ওই পাগলাম যে ময়ূক রঞ্জন এবং শুভেন্দ্র অধিকারী, এরপর আমরা দেখলাম যে যিনি 70 বছরে ঘটনা নিয়ে আসে 3 ঘন্টায়, এটা একটা সিনেমা তো সিনেমাই, সেই সিনেমায় যে ফাটাকেষ্ট তিনি, এরা তিনজনেই হুঁশিয়ার দিল বাংলাদেশকে 10 মিনিটের মধ্যে আপনার এই ঢুকে পড়বে, কিছুই করার নাই। এবং এই শুভেন্দ্র অধিকারী কালকে খুব বড় গলায় বলতেছে যে ওই যে চিঠি দিয়েছে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য, এটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। এবং আমাদের দেশে যে গার্বেজ মানে অর্থাৎ ময়লা আবর্জনা যদি কার্গুতে নিয়ে বাংলাদেশে ছেড়ে দিই, ডক্টর ইউনূসের সরকার ওই যে তলায় যাবে, মানে ঢেকে যাবে। তাই এই যে ছোট করে কথা বলা, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ওই ভারতে ওই উন্মাদ ময়ূক রঞ্জন যে গাঁজা মানে মেয়াতের জন্য গাঁজা টাজা ইয়াবা খেয়েছে, তিনজনই এই অবস্থা। ওই শুভেন্দ্র অধিকারী গরু খেয়েছে, ওনারই দলের একজন লোক বলেছে শাহাবুদ্দিনের বাড়িতে যাইয়া 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোস্ত খাইছে আর টিফিন ক্যারিয়ার আরও নিয়ে আসছে। আবার এই মিঠুন চক্রবর্তী, উনি তো মনে করেন কি ধরনের লোক, আমরা ছায়াছবি ভালোবাসি, কিন্তু আপনার উনি নাটকের হিসাব করছে। আর ভাই, নাটকে তো অনেকে ঘুমাইয়ে স্বপ্নে দেখে যে আকাশ ফুটা করে ফেলাইছে, পরে দেয় যে কাপড় খুইলা হাত পিছানে, এইরকম অবস্থা হয়। তাই এই মিঠুন চক্রবর্তী আপনি আকাশ ফুটা করতেন নাই, আপনার পিছনে হাত দিয়ে ফেলাইছে কাপড় খুইলা। কারণ বাংলাদেশে ইতিমধ্যে আর্মি মানে সেনাবাহিনী স্পষ্টভাবে বলে দিয়েছে যে 71 সালের সেনাবাহিনী এখন নেই। এখন 2024 সালে আমাদের দিকে যদি কেউ চোখ তোলে তার চোখ উপড়ে ফেলবো, আমাদের 1 ইঞ্চি ছাড় দেওয়া হবে না, 1 বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। বিজিবিও সেই হুঁশিয়ার দিয়েছে। এবং আপনারা জানেন আমাদের যখন বিএনপি সরকার ছিল তখন বর্তমানে যে এই বিডিআর হত্যার যাকে প্রধান করেছে ফজলুর রহমান সাহেব ব্রিগেডিয়ার জেনারেল, তিনি কিন্তু ওই ভারতীয়রা আমাদের কিছু অংশ দখল করার জন্য ঢুকে পড়েছিল, 158 জনকে পাখির মতো কি কুত্তার মতো গুলি দিয়ে মারছে। তোমাদের সেইটা কি মনে নাই? সেই জন্যই তো তোমরা বিডিআর হত্যা করেছো পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে দিয়ে, যে তোমার দেশে বিডিআর রাখলে এই সেনারা চাঙ্গা হবে, সেই জন্য করেছো। তাই আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মুসলমান ইমানি তোমাদের ভারতবর্ষকে স্মরণ করে দিতে চাই। তোমাদের যখন ভারত স্বাধীন হয়েছিল তখন 92,000 সামথিং মানুষ শহীদ হয়েছিল, তার মধ্যে 62,885 জন লোক ছিল মুসলমান। মুসলমান হচ্ছে ইমানি, মুসলমান শহীদ হতে জানে। বাংলাদেশে প্রত্যেকটা মাদ্রাসা হবে একটা ক্যাম্প, এবং বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে হবে সৈনিক। তোমরা যতই যা বলো, তোমাদের চারিপাশে কোনো মিত্র দেশ আছে? তোমাদের সকল চারিপাশের দেশগুলো হচ্ছে শত্রু দেশ। আবার এশিয়া মহাদেশে একটা দেশ নাই, তোমাদের কেউ পছন্দ করে না ভারত। তোমরা যদি এই বাংলাদেশের উপর কোনো রকম চোখ ফেলাও, তোমরা যদি কোনো লোভ করো, তোমাদের জিহ্বা কেটে দেওয়া হবে এবং তোমাদের 7 সিস্টার ভেঙে তছনছ হয়ে যাবে। তাই আবারও হুঁশিয়ার করে দিয়েছি, ওই শেখ হাসিনাকে ভালোভাবে তোমরা পাঠাও। তোমাদের বাংলাদেশে তোমাদের ভারতে তোমাদের নামই স্লোগান হচ্ছে যে ওই যাদের পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, আলু নষ্ট হয়ে যাচ্ছে, তারা এই ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও করেছে, ওই শুভেন্দ্রের বিচার চেয়েছে এবং সংসদে তোরপার হয়ে যাচ্ছে, মুদির বিচার চাচ্ছে, মুদির পদত্যাগ চাচ্ছে। তাই সুস্পষ্ট ভারতের লোকেরাও এই আচরণ ভালো মনে করতেছে না। এবং আপনার এই শেখ হাসিনাকে আপনারা পাঠান, বাংলাদেশে আইনের শাসন হোক। এবং আমি সর্বশেষ বলবো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয়গণ, আপনাদের কাছে বলবো, আপনারা দেখতেছেন যে গভীর ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আপনারা কেন প্রতিরোধ করতে পারতেছেন না? এবং তাহলে তো অবশ্যই
আপনাদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা আছে। আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত বলা উচিত ছিল যে গুরুত্বপূর্ণ সংস্কার করে জনগণের ভোট অধিকার ফিরিয়ে দেব, গণতন্ত্র ফিরিয়ে দেব এবং একটি নির্বাচিত সরকার আসবে। যদি নির্বাচিত সরকার আসে তো ওই ভারত সুযোগ খুঁজবে না, ওই শেখ হাসিনা খুনি হাসিনা সুযোগ খুঁজবে না, এবং এই কাজগুলোই মূলত দরকার ছিল, এবং বাজার দর নিয়ন্ত্রণ করা দরকার ছিল, আইন শৃঙ্খলা দিয়ে নিয়ন্ত্রণ দরকার ছিল। তা আমি আপনাদের মাধ্যমে সবিনয় আবেদন করব, এই সচিবালয়ের ইস্যুকে ধরে বাংলাদেশে সকল জায়গায় একেবারে মানে চিরুনি তল্লাশি করে আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, যাদের কাছে অবৈধ টাকা আছে তাদের গ্রেপ্তার করে সেই সম্পদ বাজেয়াপ্ত করেন, এবং বিদেশে যে সম্পদগুলো গেছে সেটা বাজেয়াপ্ত করেন। আপনারা শুরুতে 626 জন লোক আমরা শুনেছিলাম যে সেনা সদরে বা অন্য অন্য জায়গায় আশ্রয় নিয়েছিল, তাদের মধ্যে মাত্র 6 জন গ্রেপ্তার করেছেন, 620 জন গ্রেপ্তার করতে পারেননি বা করেননি। এখানেই আপনাদের ব্যর্থতা, এবং ওই আওয়ামী খুনি ওই ফ্যাসিস্টরা ধরেই নিয়েছে যে আপনাদের দ্বারা সব কিছুই ওনরা সম্ভব করে নিবে, অর্থাৎ অসম্ভবকে যেরকম শেখ হাসিনা সম্ভব করতো এটাও নিবে। তাই আমাদের মনে হয় যে এই আইনের আওতায় আনা ছাড়া, এদের কঠিন বিচার ছাড়া বাংলাদেশে এরকম ষড়যন্ত্র, কখনো বোরকা পরে, কখনো কাপড় পইরা, কখনো খালি পায়, কখনো লুঙ্গি খুইলা এরকম ষড়যন্ত্র করতে থাকবে, সনাতন ধর্ম করতে থাকবে, আপনার ওই যে আনসার করতে থাকবে। আপনারা দেখেছেন সনাতন ধর্মের যে বিষয়টা, এটা একেবারে হাস্যকর। এই শাহবাগে একবার করেছে, আবার শহীদ মিনারে করেছে। যখন আপনারা সাংবাদিকরা প্রশ্ন করেছেন, আপনাদেরকে জিজ্ঞাসা করেছে কী হয়েছে, আমার 40 বছরের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আপনার